আমার নবীর সারা জীবনের কষ্ট ৬৩ সাল জিন্দাগির কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি তামাম নবীদের নেকি এক পাল্লায় দেওয়া হয়, নবীদের যদি এক পাল্লায় দেওয়া হয় কষ্ট, দেখা যাবে আমার নবীর কষ্ট পাল্লাটা ভারী হবে। কেন? শুধুমাত্র উম্মতের জন্য, যেই নবী উম্মতের মায়া সোনার মদিনায় কান্দে, ঠিক কিনা বলেন? আমার নবী যেই পরিমাণ ইসলামের জন্য, এই তরিকার জন্য কষ্ট করেছেন, অন্য কোন নবী উম্মতের জন্য এত কষ্ট করেন নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেই নবী যে উম্মতের মায়ায় সোনার মদিনায় কোন শুয়ে কান্দে, দুজন সাহাবী গিনিয়া, কয়জন সাহাবী? একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এই ওমর ফারুক সাহাবীটা কেমন? এই সাহাবীটা কেমন সাহাবী? যেই সাহাবীটা একসময় আমার নবীজি গোর শত্রু ছিল, ঠিক কিনা বলেন? যে আমার ফারুক 25 বছর বয়সে আমার নবীজির কল্লা কাটতে যাইয়া আমার নবীর সুন্দর নুরানি চেহারা খানা দেখিয়া পাগল হইয়া ইসলাম গ্রহণ করেছে। ওই ওমর নবীজির পাশে ঘুমিয়ে আছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই তো সেই ওমর, কোন নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, ঠিক কিনা বলেন? আলী কিন্তু নবীজির সাহাবী, আলী কিন্তু নবীজির চাচতো ভাই, আলী কিন্তু নবীজির জামাতা। জামাতা বুঝেন তো? মেয়ে জামাই। সুবহানাল্লাহ কইতেন না? মেয়ে জামাই। নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আমার আলী। আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বেলায়েতের সম্রাট আলীকে দেওয়া হয়েছে আল বেলায়েতু জিল্লু নবুওয়া, নবুয়তের দরজা শেষ, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা থাকবে কি থাকবে না? সুবহানাল্লাহ। আলীর থেকে এই পর্যন্ত বেলায়েত সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুবের মাধ্যমে জারি আছে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? তো আমরা ওলি আল্লাহ মানিনি, জোরগান মানো, পীর মাশায়েখ মানি তো? তাহলে একটু সবাই একটু মেহেরবানি করে ওলি আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে একটু স্লোগান দিয়ে রাজি আছেন তো? আমার সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীর। এই সুরে হবে না, এই সুরে হবে না। আপনারা ভয় পাননি? হ্যাঁ, আল্লাহ রাহে, নবীর প্রেমে, ওলি আল্লাহর প্রেমে স্লোগান দিন, ভয় পাননি? হ্যাঁ, নির্বাচন আইলে আপনাদের এলাকায় খুব ভালো, আমগুর দেশের নির্বাচনের কথা কইতেছি, আমগুর এলাকায় নির্বাচন আইলে এই মেম্বার চেয়ারম্যানের, তো চেয়ারম্যান শব্দ আছে কাপ পিরিস, আর একজন দ্বারা ছিল তালা, মাইন্ড করবেন না কেউ, আমগুর এলাকা কথা বলছি। তো দুইটা তো একসাথ হইছে, একদল বলছে খবর আছে, আছে কাইসা খবর পাই শালা শালা, কিন্তু আসলে কি কইছে কি? আচ্ছা, আর একজন কইছে খবর আছে, আছে কাইসা খবর কয় হাফ পিরিস, হাফ পিরিস, কিন্তু যারা ছিল কাপ পিরিস, কইছে কি হাফ পিরিস। তার মানে হইছে কি দুইজনই মনোনীত কারো, যেরকম একটু কথা বল। তো আমরা কি কোন মেম্বার চেয়ারম্যান ভোটাভুটি করতেছি? কার? যেরকম না কার? তো আল্লাহ রাহে, রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে চলমান দিতে রাজি আছেন তো? সবাই সবাই একটু হাতটা নাড়া দেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে,
আপনারা না করছেন কিন্তু আমি না করি নাই। আপনারা না করছেন না, এটা কিন্তু এখন কিন্তু আপনারা একেবারে নবীর জন্য জীবন দিতে হবে কিন্তু। রাজি আছেন না সবাই? আছেন না সবাই? নবীর প্রেমে জীবনটা দিলেই তো মাশাআল্লাহ ধন্য জীবন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আমার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কিন্তু খুব প্রিয় সাহাবী। কেমন সাহাবী রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে তিনি দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাতা স্বপ্ন দেখতেছেন ফজর আযান হয়ে গিয়েছে। কিসের আযান? জোরে কিসের আযান? খারাপ লাগতেছে নি? ছেড়ে দিব? চলবে তো ইনশাআল্লাহ? চলবে আলহামদুলিল্লাহ। হযরত আলী ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন ফজরের আযান হয়ে গিয়েছে। তিনি ওযু করে মসজিদে গেলেন, আমার নবীজি ইমামতি করতেছেন। হঠাৎ নামাজ শেষ, একজন মহিলা আসলেন, তার গাছের পাকা এবং কাঁচা খেজুর নিয়ে। খেজুর চেনেন না আপনারা? পাকা এবং কাঁচা খেজুর লইয়া আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গাছের পাকা এবং কাঁচা খেজুরগুলি গ্রহণ করেন, আপনি নিজেও খান, উপস্থিত সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দেন। ওই মহিলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গাছের পাকা এবং কাঁচা খেজুরগুলো নিজেও গ্রহণ করেন এবং আপনি নিজেও খান, উপস্থিত সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দেন। নবীজি আমার সাহাবীদেরকে বন্টন করে দিলেন, আমার নবীর সাহাবীদেরকে বন্টন করে দিলেন। ও আমার বন্ধুগণ, আমার নবী যখন সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিলেন, হযরতে আলীকে একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খায় আর চিন্তা করে, আর এত সুন্দর সুস্বাদু খেজুর আমার নবী আমাকে দিয়েছে, আর একটা খেজুর দিলে হয়তো ভালো হতো। সুবহানাল্লাহ। দেখেন হাকিকত কাকে বলেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ। শরীয়ত কাকে বলে, হাকিকত কাকে বলে? ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। এই কথাগুলি রেকর্ড হচ্ছে কিন্তু, এবং অনেকে মোবাইলে রেকর্ড করেছে রে বাবা। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে কেমন প্রেম করেছেন, কেমন খেলা খেলতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটা খেজুর দিয়েছে, আর একটা খেজুর দিলে হয়তো আমি খাইতাম। সুবহানাল্লাহ। হযরত আলীর ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী ওযু করলেন ফজরের নামাজ পড়ার জন্য, মসজিদে নববীতে গেলেন। সুবহানাল্লাহ। না কোথায় গেলেন? মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। যায় দেখেন ইমামতি করতেছে ওমর ফারুক। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবী। যে ওমর ফারুক আমার নবীর কেমন প্রেমিক ছিল গো, কেমন প্রেমিক ছিল। অনেক লম্বা আলোচনা। হযরত ওমর ফারুক নামাজ ইমামতি করতেছে, কিন্তু আলী রাতের বেলায় স্বপ্ন দেখলেন নবী ইমামতি। জোরে কোন? হযরত ওমর ফারুক ইমামতি করতেছেন, আলী রাতের বেলায় স্বপ্ন দেখলেন নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নবী যেই সূরা দিয়ে নামাজ পড়াইলেন, ওমর ফারুক ওই সূরা দিয়ে নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী চিন্তা করলো, ব্যাপার কি গো, রাতের বেলায় তো আমি স্বপ্নে দেখলাম আমার নবীজিকে
কিন্তু এখন আমি নামাজ পড়লাম ওমর ফারুকের পিছনে। হাকিকতের বিষয়টা কি? হযরত আলী নামাজ শেষ করার পরে হঠাৎ তাকাইয়া দেখেন একজন মহিলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আমার গাছের পাকা এবং কাঁচা খেজুরগুলি আপনার নিজেও খান, উপস্থিত সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দেন। কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে রাতের বেলায় স্বপ্ন দেখলাম দয়াল নবীজিকে, কিন্তু এখন দেখতেছি হযরত ওমর ফারুককে। যাই হোক, রাতের স্বপ্ন সেটা তো হয়েই গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাকা কাঁচা খেজুরগুলো নিলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। রে বাবা, হযরতে আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর খাচ্ছেন আর চিন্তা করতেছেন আর বলতেছেন, রাতের বেলায় যে খেজুর খাইলাম ওই খেজুরের সুস্বাদু স্বাদ এবং এখন যে খেজুর খাইলাম এটার স্বাদ একই রকম। রাতের বেলা খাইলাম স্বপ্নে এইটার স্বাদ, আর এখন খাইলাম বাস্তব এটার স্বাদ একই। সুবহানাল্লাহ, কোন একই রকম। হযরত আলী বলেন, হে আমিরুল মুমিনিন, আমাকে আর একটা খেজুর দেওয়া যাবে কিনা? আর একটা খেজুর দেওয়া যাবে কিনা? হযরত ওমর বললেন, ভাই আলী, রাতের বেলায় নবী তোমাকে খেজুর দিয়েছে একটা কাজে, আমিও তোমার দিলাম একটা। আলী রে, রাতের বেলায় দয়াল নবীজি, কামলিওয়ালা নবীজি তোমার খেজুর দিয়েছে একটা রে আলী, আমিও তোমার একটা দিলাম। হযরত আলী চোখের পানি সারিয়া কান দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, রাতের বেলায় তো প্রেমের খেলা হয়েছে আমার এবং আমার দয়াল নবীজির সনে। রাতের বেলায় আমরা দুইজন প্রেমের আলাপ করেছি, রাতের বেলায় স্বপ্নে দেখেছি, কিন্তু এই খবর তুমি কেমনে জানলা? হ্যাঁ, রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলা কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সারিয়া কান্দিয়া কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুকের হাত এরকম তার হাতের উপর রাখিয়া বলতেছেন, ভাই ওমর, বলো তো দেখি গো, রাতের বেলায় যে স্বপ্নে দেখলাম আমি, তুমি কেমনে জানলা? এবং আমাকে একটা খেজুর দয়াল নবীজি দিয়েছেন, তুমি আমাকে একটা খেজুর দিলা আর বললা, আলী রে, রাতের বেলায় নবীজি তোমার খেজুর দিয়েছে একটা, এই জন্য আমিও দিলাম একটা। কোন সুবহানাল্লাহ। এই আমার আশিকি ওলি আশিকি ভাইরা, হযরত ওমর ফারুকের উচ্চ মাকাম, ওই মাকামটা কত বড় মাকাম, যেই মাকামটা হযরত ওমর হাসিল করেছেন দয়াল নবীজির কাছ থেকে। রে বাবা, ফাঁকা বিল্লাহ বাঁকা বিল্লাহ হাসিল করেছেন। কেন রে ভাই জানেননি? এই তো সেই আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাতা। হযরত আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সবচেয়ে বৈশিষ্ট্য সাহাবী, বার্ধক্য সাহাবী, মুরব্বী সাহাবী, যার বয়স আমার আল্লাহ দান করেছিলেন 350 বছর। কত বছর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। হঠাৎ করে নবীর দরবারে যাবেন, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসির দাড়ির মধ্যে পাথরের ছোট ছোট কণাগুলো নিক্ষেপ করেন। হযরত সালমান ফারসি বলেন, এই আলী, আলী রে, ও আলী, তুমি কিন্তু বেয়াদবি করতেছো আমার সাথে। আমি তোমার অনেক বড়, আমি মুরব্বী সাহাবী, আমার সঙ্গে তোমার বেয়াদবি হচ্ছে গো।
আলীরা আমার সঙ্গে বেয়াদবি করিও না। হযরতে আলীকে নিষেধ করার পরে আলী মুস্কি মুস্কি হাসে এবং পাথর কণাগুলি দাড়ির মধ্যে আরো নিক্ষেপ করে। কন্যা সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি একটু মনক্ষুণ্ণ হইলেন, আমার নবীজির দরবারে গেলেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার কাছে আলীর বিরুদ্ধে একটা নালিশ। কার বিরুদ্ধে? যখন কার বিরুদ্ধে? আলীর বিরুদ্ধে একটা নালিশ। নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী সালমান ফারসি, আমার অনেক বয়স, মুরব্বী সাহাবী, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে পাথর মারে। আমার নবীজির কাছে সালমান ফারসি তার দরবারে গেলেন, নবীর কাছে যাইয়া তার বিরুদ্ধে নালিশ দিলেন। আমার নবী কয়, সালমান ফারসিরা আলীকে ডাকো, আলীকে আমার কাছে ডাকো। হযরত আলীকে যখন ডাক দিলেন, আলীরা, ও আলী, তুমি নাকি সালমান ফারসিকে পাথর নিক্ষেপ করতেছ, পাথর মারো। বলি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবী, আমি তো মাঝে মাঝে এই তার সাথে একটু কৌতূহল করি, একটু ঠাট্টা করি, তো যেহেতু আপনার কাছে বিচার দিয়েছে, তবে গো নবী, আমারও একটা বিচার আপনার কাছে আছে। আল্লাহ সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। জোরে প্রেম যদি করবে রে মন, সব ছাইরা চল মদিনায়, আমার জিন্দা নবে যে দেশে গো মায়, আমার দয়াল নবে যে দেশে গো মায়। আল্লাহ আল্লাহ, জয় মহব্বতে। দয়াল নবী প্রেমের সবি, দয়াল নবী প্রেমের সবি, অন্তরে আছে গো তোমরা জানো না, ওই নবীজির নামে তোমরা কেন পাগল হও না। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আহা, দুই কদমে চমকাব, দুই কদমে চমকাব, চরণ দলে মাগব গাই, পাইলে নিরালাই গো নবী। আহা, পাইলে নিরালাই গো নবী। নবীকে দেখার শখ আছে না সবারই? ইচ্ছা জাগেনি? হ্যাঁ, আমার নবীকে স্বপ্নে দেখলে রে বাবা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আর একটু জোরে গান, আমার নবীজি কেমন নবীজি, যেই নবীজিকে একবার স্বপ্ন যুগে দেখলে আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি তার আমলনামায় লিখে দেয়। কয়টা আমলনামায়? একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয় আর 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই দুরূদ শরীফের কত বড় ফজিলত রে বাবা! এই দুরূদ শরীফ প্রসঙ্গে অনেক রিওয়ায়াতে অনেক ইতিহাস রয়েছে। এই আমার বন্ধুগণ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন, অনেক লাভ আছে, ক্ষতি নাই। আমার নবীজি মদিনাতে শুয়া শুয়া উম্মতের দুরূদ শরীফ শুনতে পান কি পান না? যেরকম পান কি পান না?
যেই কথাটা বলতেছিলাম, আমার নবীজির দরবারে হযরত আলী এবং সালমান ফার্সি ও নবীজির কাছে নালিশ। হযরত আলী বলতেছেন, নবী গো, যেহেতু সালমান ফার্সি আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে আপনার দরবারে, আমার একটা নালিশ আছে। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু প্রশ্ন করেন একবার সালমান ফার্সিকে। আমি সালমান ফার্সিকে যখন একটা জঙ্গল থেকে বাঘ তাকে তাড়া করেছিল, ধাওয়া করেছিল, তখন তাকে আরেকটা বাঘ তাকে তার তাড়া থেকে, ধাওয়া থেকে রক্ষা করেছিল। নবী গো বলেন, ওই বাঘটাকে তিনি চিনতে পারেন কিনা? কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও সালমান, আলী যে কথাটা বলেছে, কথাটা সত্য না মিথ্যা? বলে ইয়া রাসূলুল্লাহ, কথা তো সত্য। আপনারা কোন তো সালমান ফার্সিরে বাগে দেওয়া করছে, আলী কেমনে জানলো? হ্যাঁ, আলী জানার কথা নেই, জানার কথা। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালমান ফার্সিকে যখন বাগে দাওয়া করেছে, তারা করেছে, আর একটা তার রূপ হইয়া তাকে তারা করেছে, নবী গো বলেন তো সেটাকে? হযরত সালমান ফার্সি নিজ দিকে ঘাড় মুড়াইয়া, ঘাড় নিজ দিকে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য, কিন্তু আলী কেমনে জানলো? হযরত আলী বলেন, নবী গো, আমি তার সুরত ধরেছিলাম। কোন সুবহানাল্লাহ। হযরত আলী, এই তো সেই আলী, পৃথিবীর বুকে ইতিহাসে একটা মাত্র ব্যক্তি, সেই ব্যক্তি হযরত আলী, নবীর সাহাবী, যে আলী জন্মগ্রহণ করেছে খানায় কাবার ভিতরে। কোন সুবহানাল্লাহ। কার ভিতরে? যখন কার ভিতরে? নবীর সাহাবী, নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম কিন্তু খানায় কাবার মধ্যে। রে বাবা, যে আলীর বেলায়েতে সম্রাট, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানতে চাই গো নবী, এই পৃথিবীতে যখন আমি আসলাম তখন নাকি আমার অনেকগুলো ইতিহাস হয়েছে। বলে হ্যাঁ। বলে কেমন ইতিহাস? হযরত আলী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে দোয়া করে বলবেন। আলী যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে কিতাবের মধ্যে লেখছেন, আলীর মা যখন খানায় কাবা গেছেন, তার পেটে বেদনা শুরু হয়ে গিয়েছে, তিনি বাড়িতে আসতে পারতেছেন না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে ব্যথা অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। করার সঙ্গে সঙ্গে খানায় কাবার দেওয়াল ফেটে গেল, তার ভিতরে প্রবেশ করলো, তার ভিতরে খানায় কাবার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন। কিন্তু আলী চোখ দিয়ে তাকায় না। আলীর মা চিন্তা করল, আমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল, কিন্তু আমার সন্তান দেখি অন্ধ। আলী কি অন্ধ নি? যেরকম অন্ধ না। আমার নবীজি বললেন, ও চাচা, আমার নাকি স্বাস্থ্য ভাই হইছে। নবী চাচা বললেন, হ্যাঁ হইছে, কিন্তু অন্ধ। আমার নবী কয়, দেখি আমি আমার স্বাস্থ্য ভাইকে একটু কোলে নিব। কন্যা সুবহানাল্লাহ। এই আমার আশেগান জাকেরান ভাইরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, খুব জ্ঞানী কথা। হযরত আলীকে নবীজি কোলে নিলেন, নেওয়ার পরে বলতেছে, ইরফা আইনুকা, হে আলী, আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ কোন। আমার নবী কথা বলতে দেরি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলতেও দেরি না। তার হাকিকত কি জানেন? হাকিকত হলো, যেই নবীর জন্য দুনিয়ার মধ্যে আসলাম রে, যেই নবীর প্রেমে পড়ে, যেই নবী দুনিয়ার মধ্যে আসলেন নবী হইয়া, ওই নবীকে যদি আমি আলী আগে না দেখি,
আলীর জন্মটা সার্থকতা হবে না। এই জন্য আমি আলী অন্ধর ভান ধরেছিলাম, দেখার পরে এই জন্য ভান ধরেছি যে আমার দয়াল নবীজিকে সর্বপ্রথম আমি চক্ষু দিয়ে দেখবো রে দেখবো। যেই নবী হলেন নূরে মুজাসসাম, যেই নবী হলেন কামিয়ালা, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল, জোরকান রাহমাতুল লিল, ওই নবীর প্রেমে পড়িয়া আমি এই জন্য আমি চক্ষু মিলাই নাই। নবী গো, যখন আপনি আমাকে কোলে নিয়ে বলেছিলেন ইরফা আইনুকা, হে আলী চক্ষু খোলো, নবী গো আপনি বলতে দেরি, কিন্তু আমি আলীর চক্ষু খুলতে দেরি না। এই আমার বাবাজিরা, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন এবং শুনবেন। নারায়ে তাকবীর, নারায়ে